Today I am going to talk about chicken curry. Actually chicken curryটা একটা টেকনিকের ব্যাপার, মানে আপনি যখনই রান্না করবেন তখন একটু টেকনিক করে তারপরে রান্না করা লাগবে। অ্যান্ড যখনই আপনি মশলাটাকে কষাবেন তখনই সেই টেকনিকটা কাজে লাগানোর কিন্তু একটা সময়। সো আমি প্রথমেই আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। আমার কাছে আসলে আলুটা ভেজে দিলে কাঁচা যে একটা ফ্লেভার সেটা আসলে আসে না। অ্যান্ড তার পাশাপাশি আজকে ডালও রান্না করা হচ্ছে। মাংসের সাথে যদি ডাল না হয় তাহলে কি ভালো লাগে বলেন তো? সো আমি প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেন আমি ওই তেলের মধ্যে তেলটা একটু বেশি করে দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমি যখন আলুটাকে ভেজে নিয়েছি তখন আলুর মধ্যে আমি একটু হালকা হলুদের গুঁড়া অ্যান্ড আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ওই পাতিলের মধ্যেই অ্যান্ড ওই তেলের মধ্যেই আমি গোটা আপনার গরম মশলা, তারপর এলাচ অ্যান্ড তেজপাতা দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি একদম কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তারপর হালকা যখন একটু লাল লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। মশলাগুলোর মধ্যে আমি দিয়েছি আপনার আদা রসুন বাটা অ্যান্ড জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন। দেন আমি গরম মশলা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম হালকা একটু তেলে। সো সেইটা দিয়ে নিয়েছি। অ্যান্ড আমি গ্রিন চিলি পেস্টটা দিয়ে দিয়েছি। গ্রিন চিলি পেস্টটা দিয়ে দিলে কি হয়, সুন্দর একটি ফ্লেভার আসে অ্যান্ড কালারটাও খুবই সুন্দর হয় অ্যান্ড খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে তারপর মানে তেলের মধ্যে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি টমেটোটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন অ্যান্ড এটাকে স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যান্ড আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অ্যান্ড ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছিলাম, সেটা ছিল গরম পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু যে কোনো তরকারি রান্না খুবই সুন্দর হয় অ্যান্ড খেতেও ভালো লাগে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। অ্যান্ড মশলাটা কখন কষানো হয়ে গিয়েছে এটা কিভাবে বুঝবেন, যখন দেখবেন আস্তে আস্তে মশলাটাকে কিন্তু কষাতে হবে। এটাই কিন্তু একটা টেকনিক, সেটা মাছ রান্নার ক্ষেত্রে হোক, মাংস রান্নার ক্ষেত্রে তো অবশ্যই আস্তে আস্তে কষানো লাগবে। অ্যান্ড যখন আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পরে দেখবেন কাঁচা স্মেলটা চলে গিয়েছে অ্যান্ড তেলটা ভাসা ভাসা হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে চিকেনগুলোও দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা দেশি চিকেন ছিল। সো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আলুটাকেও দিয়ে দিয়েছি। তারপর ঝোল নিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ব্যালেন্সের জন্য একটু সুগারটাও আপনারা অ্যাড করতে পারেন। আমি অলওয়েজ সুগারটা অ্যাড করি। অ্যান্ড আমার চিকেন কারি রান্নাটা একদম আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, ট্রাস্ট মি। সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।